সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানান কর্মসূচি চলছে। জুলাই শহীদ দিবস এবং আবু সাঈদ তার প্রথম শাহাদাত বার্ষিকী সেই উপলক্ষে ঘিরে এবং এই মুহূর্তে আলোচনা সভা চলছে, যেখানে প্রধান অতিথি হিসেবে আছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং সভাপতিত্ব করছেন এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শওকত আলী। আমি আপনাকে বলে রাখি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে মহানায়ক যাকে বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই আবু সাঈদ হত্যাকাণ্ডের যে মামলাটি ছিল প্রথমে রংপুর আদালতে এবং সেই আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটিকে স্থানান্তর করা হয়েছে এবং সেই মামলার যিনি অন্যতম সাক্ষী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি আছেন আমাদের সাথে। তার কাছে জানতে চাই যে এই যে জুলাই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে বীর শহীদ আবু সাঈদ, তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য যেটি ছিল সেটি কি বাস্তবায়িত হয়েছে এবং আপনি সাক্ষী হিসেবে, এই মামলার সাক্ষী হিসেবে তার বিচারের জায়গাটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, যে কথা বলেছেন তার আসলে তিনটি দিক। একটি দিক হচ্ছে যে আবু সাঈদ যা চেয়েছিল, আবু সাঈদ দুঃশাসনের অবসান চেয়েছিল, এই দানবীয় সরকারের অপসারণ চেয়েছিল এবং তার ফেসবুক কার্যক্রম, তার আন্দোলন সবকিছুকে যদি আমরা একসাথে করি তাহলে দেখে পরিণত বুদ্ধির টকবকে তরুণ হচ্ছে আবু সাঈদ। আবু সাঈদ বুঝে শুনে লড়াই সংগ্রাম করেছে, সেইটা যে তার বড় আকাঙ্ক্ষা ছিল সেটার অবসান হয়েছে, সেই অর্থে আমরা বলবো তার অবসান হয়েছে। আর একটা বলেছেন তার বিচার প্রক্রিয়া, কাজে আমরা মনে করি যে 1 বছরে আবু সাঈদ হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া এগিয়ে গেছে, এই এগিয়ে যাওয়াটা আমরা মনে করি যে এখন যে জায়গায় এসে পৌঁছেছে বিচার প্রক্রিয়া, এটি এখন চূড়ান্ত রায়ের দিকে যেতে আর সময় লাগবে না। আমরা মনে করি যে যারা অপরাধী, যে পর্যায়ের অপরাধী, একজন অপরাধীও যেন এখান থেকে রক্ষা না পায়, একই সঙ্গে বলি যেন কোনো নিরপরাধও কোনো শাস্তি না পায়। আর একটা বলছেন যে তার কাঙ্ক্ষিত বাংলাদেশ বা কাঙ্ক্ষিত বাস্তবতায় আমরা পৌঁছতে পেরেছি কিনা, এই কথাই যদি বলি তাহলে বলবো যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সেগুলো নিঃসন্দেহে ভালো, সেগুলোর ভিতর দিয়ে একটা কাঠামোগত পরিবর্তন হবেই। আমরা হয়তো বাহিরের যে কাঠামো, বাহিরের যে জিনিসগুলো, সেগুলোতে হয়তো আমরা নানান রকম অসঙ্গতি দেখছি, কিন্তু যে একটা সিস্টেম বদলে দেওয়া, একটা রাষ্ট্রের সিস্টেম বদলে দেওয়া যে কাজ চলছে, সে কাজ চলমান আছে। কিন্তু এই চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদের মনে হয়েছে যে মানুষ তৈরি করার একটা কমিশন হওয়া দরকার ছিল, শিক্ষা সংস্কারের কমিশন দরকার ছিল, সেটা হয়নি বলে আমরা যখন অনেক কাগজ তৈরি করব, অনেক বিধিবিধান তৈরি করব, অনেক শাস্তির ব্যবস্থা করব, সেটা যেমন একটা দিক, তেমনি মানুষকেও কিন্তু তৈরি করার দরকার আছে। আমরা সবাই মিলে যখন একটা সিস্টেম ভাঙতে চাই তখন সিস্টেমটা ভেঙে যায় সহজে, আর যদি মানুষ তৈরি হয়ে যায়, যদি সিস্টেম নাও থাকে, মানুষই হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম। সেজন্য শুনছিলেন আবু সাঈদ হত্যাকাণ্ডের যিনি এই মামলার সাক্ষী, তার কথা। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে সারাদিনের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তী যদি কোনো আপডেট থাকে সেটা আপনার মাধ্যমে